আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো ফের ফুসছে লঙ্গাই সিংলা কুশিয়ারা প্লাবিত বহু গ্রাম জনপদ সরকারি প্রতিষ্ঠান। সার্কেল অফিসার ডিডিএম এর ফিল্ড অফিসার আমিনদের নিয়ে পরিদর্শন করলেন বিভিন্ন এলাকা। করিমগঞ্জ জেলার প্রধান তিনটি নদী লঙ্গাই সিংলা ও কুশিয়ারা ফুসছে। লঙ্গাই ও সিংলা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইলেও কুশিয়ারার জল বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। নদীতে জলস্ফীতি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে লঙ্গাই নদীর ভেঙে যাওয়া বাদ দিয়ে ফের জনপদে জল ঢুকতে শুরু করেছে। এতে বন্যাতঙ্কে ভুগছেন সীমান্ত করিমগঞ্জের জনগণ। নিচু এলাকার বেশিরভাগ ঈদগাহ মাঠ জলের তলায় থাকায় ঈদের নামাজ স্থানীয় জামে মসজিদে আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে বিধ্বংসী বন্যার তাণ্ডবে ঈদের খুশিতে তেমন কোনো বাধা পড়েনি বন্যাক্রান্ত এলাকায়। কদিনের লাগাতার বৃষ্টিতে মিজোরাম পাহাড়ি অববাহিকার জল সোজা নেমে এসে নদীতে মারাত্মক জলস্ফীতি দেখা দিয়েছে। জেলার প্রধান তিনটি নদী ফুসছে। লঙ্গাই নদীতে জলস্ফীতি দেখা দিতেই ইসাগড় আরসিসি সেতুর পাশে চেঙ্গুরিপার ভাঙ্গা বাদ দিয়েই প্রবল বেগে জনপদে জল ঢুকতে শুরু করেছে। যদিও জেলা জল সম্পদ বিভাগের পক্ষ থেকে বালু বোঝাই জিও ব্যাগ পুঁতে ভাঙ্গা বাঁধ মেরামতির কাছে হাত দিয়েছিল। কাজে অনেকটা অগ্রগতি এলেও নদীতে জলস্ফীতি দেখা দেওয়ায় বাঁধ মেরামতি তেমন কাজে আসেনি বলে দাবি করেন স্থানীয়রা। রবিবার দুপুর থেকেই চেংজুরিপারে ভাঙ্গা বাঁধ দিয়ে অনবরত নদীর জল ঢুকছে জনপদে। এতে নতুন করে বন্যার পদধ্বনি দেখা দিয়েছে দক্ষিণ ও উত্তর করিমগঞ্জে। এবারের বিধ্বংসী বন্যা আগের চাইতেও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন অনেকেই। অবিরাম বৃষ্টি হচ্ছে। জানা গেছে প্রায় 30টিরও অধিক গ্রাম বন্যার জলে প্লাবিত হয়েছে। 2 শতাধিক বসতবাড়ি সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা, ফিশারি, সরকারি প্রকল্প জলের তলায়। বিশেষ করে সুপ্রাকান্দি, তেগরি, ব্রজেন্দ্রনগর, পিননগর, নলুয়া, নয়াগ্রাম, পুটিমারা, শৈলমারা, চূড়া, দিঘিরপাড়, পদ্মারপাড়, দুর্লভপুর, বাগন, শরীফনগর, পেটেলনগর, কাটাগ্রাম, দিগলবাগ, নলগ্রাম, কামারগ্রাম, তেলিখালের পার, শামনগর, পীরের চক, দয়াবাসনা, বলেশ্বর, রতনপুর, আলমখানি, তিনগড়ি, বগিরখোলা, ফারমপাশা, কাউদিগির পার, বৈরাগীর চক, দিগলবাগ, হালঘাট, রতনপুর, বরিবন, বনুগ্রাম, আকবরপুর, যাত্রাপুর, বেড়ারপাট্টা, গান্দাইমুখ সহ নিচু এলাকাগুলোতে বন্যার জলে ভাসছে। জানা গেছে কালীগঞ্জ গুলচুড়া পূর্ত সড়ক, কেকে গুলচুড়া রাস্তা, গুলচুড়া আসনলা রাস্তা জলের তলায়। রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের আওতাধীন 132 নং দক্ষিণ আমডোহর এলপি স্কুল, 835 নং আসনলা এলপি স্কুল, 940 নং উত্তর গুলচুড়া এলপি স্কুল, 120 নং গুলচুড়া এলপি স্কুল বর্তমানে জলের তলায়। অনেকগুলো ঈদগাহ মাঠ জলের তলায় থাকায় ঈদের নামাজ স্থানীয় জামে মসজিদে আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে জেলা জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসিত দেব জানান, দক্ষিণ করিমগঞ্জের ইলাসপুর জিপির ইসাগঞ্জ আরসিসি সেতুর পাশে চেংজুরির পরে লঙ্গাই নদীর ভেঙে যাওয়া বাঁধ জিওব্যাগ দিয়ে মেরামতির কাজে হাত দিলে অনেকটা অগ্রগতি আসে। কিন্তু নদীতে মারাত্মক জলস্ফীতি দেখা দেওয়ায় বাঁধের উপর দিয়ে জল বইতে শুরু করেছে। নদীর জল নিচে না নামা পর্যন্ত মেগা জিওটিপ বসানো সম্ভব হবে না। এদিন নিলামবাজার সার্কেল অফিসার জনাতই বাইপেই ও ডিডিএম এর ফিল্ড অফিসার মান্নাদের নেতৃত্বে আমিনদের নিয়ে বিভিন্ন এলাকায় পরিদর্শন করে বন্যার খোঁজ নিয়েছেন। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অশোক বিজয় দাস এদিন বন্যাক্রান্ত এলাকাগুলো পরিদর্শন করেন। জেলার প্রায় 50টির অধিক জল প্রকল্পে ইতিমধ্যে বন্যার জল ঢুকে ব্যাপক ক্ষতিসাধন করেছে বলে বিভাগীয় সূত্রে জানা গেছে। অপরদিকে প্রাকৃতিক দুর্যোগ, আসাম মেঘালয়ে রেড অ্যালার্ট, ফের বন্যার আশঙ্কা। নিয়ম মাফিক বর্ষা ঢুকতে এখনো কিছুদিন বাকি, কিন্তু তার আগেই বাসছে আসাম সহ উত্তর পূর্বের বিস্তীর্ণ অঞ্চল। এর মধ্যে আসাম, মেঘালয় ও অরুণাচলে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার কথা জানালো আবহাওয়া দপ্তর। জারি করা হলো রেড অ্যালার্ট। ফলে রাজ্যে আরো একবার বন্যার আশঙ্কা ঘনীভূত হয়ে উঠেছে। ইতিমধ্যে ফুলে ফেপে উঠেছে মহাবাহু ব্রহ্মপুত্র ও অন্যান্য নদী শাখা নদীগুলো। সেই সঙ্গে ওয়াটার লগিং, ল্যান্ডস্লাইডের ঘটনা ঘটছে। মেঘালয়, অরুণাচলে 10 পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। উত্তর পূর্ব রেল যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে পাহাড় লাইন সহ বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে। আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, পূর্ব পশ্চিম নিম্নচাপের অক্ষরেখা রয়েছে বিহার থেকে আসাম সহ উত্তর পূর্বের নাগাল্যান্ড পর্যন্ত। এই অক্ষরেখা আসাম ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে আসামের উপরে। এর ফলে উত্তর পূর্বের বিস্তীর্ণ এলাকায়, বিশেষ করে আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু।
হতে পারে 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে। উত্তর পূর্বের আসাম, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় আগামী 5 দিনে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হবে বলে উল্লেখ করা হয়। এর মধ্যে আসাম, মেঘালয়, অরুণাচলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই সময় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে জোড়ো হাওয়া বইবে বলে সংকেত মিলেছে। সেই সঙ্গে থাকবে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতও। আবহাওয়া দপ্তরের কর্তারা আরও জানান, আসামের চিরাং, বাক্সা, বরপেটা, বঙ্গাইগাঁও, তামিলপুরেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ধুবড়ি, কোকরাঝাড়, কার্বি আংলং, ডিব্রুগড়, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জে। এছাড়াও বেশ কয়েকটি জেলায় আছে ইয়েলো অ্যালার্ট। এদিকে আসামের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করার পর আরও এক দফা বন্যার আশঙ্কা করা হচ্ছে। তাই দুর্যোগ প্রশমন বিভাগ আসামের প্রত্যেকটি জেলার ডিসিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়ে 100 কোটি টাকার প্যাকেজ রিলিজ করেছে বলে জানা গেছে। অন্যদিকে লাল সতর্কতা জারি করার পর উত্তর পূর্ব রেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে গুয়াহাটি থেকে বরাকবেলির মধ্যে চলা ট্রেন, শিলচর থেকে নিউ তিনসুকিয়া এবং শিলচর থেকে রঙ্গিয়া চলাচলকারী ট্রেন শনি ও রবিবার বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়াও মৌসুম অফিসের সতর্কতার জেরে লামডিং ও বদরপুর রুটে কিছু ট্রেনের যাত্রা ইতিপূর্বে বাতিল করা হয়। এনএফএল এর কর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন দিনরাত। ট্রেন যাত্রীদের সুরক্ষার প্রতি লক্ষ্য রেখে রেল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন। প্রসঙ্গত, ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়েছেন মিজোরাম, ত্রিপুরা, আসামের রেল যাত্রীরা। আবার অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী ধেমাজি জেলার বেশ কিছু অরুণাচল সীমান্তের বহু গ্রাম ইতিমধ্যে বন্যার কবলে পড়েছে। ফলে ব্রহ্মপুত্রের জলস্তর বৃদ্ধি হয়েছে, ভূমিস্খলন হয়েছে মেঘালয়ের বেশ কিছু এলাকায়। বিশেষ করে শিলচর গুয়াহাটি জাতীয় সড়কের উপরে রাস্তার উপর দিয়ে জল ও কাদামাটি যাওয়ার প্রেক্ষিতে যাত্রী সড়ক বন্ধ হয়ে গেছে। ধস পড়েছে অরুণাচলের বহু জেলাতেও। অপরদিকে ঈদের প্রাক সন্ধ্যায় শিলচরে পুলিশের রোড মার্চ। প্রতিকূল আবহাওয়ায় আজ ঈদ উজ জুহা। প্রতিকূল আবহাওয়া এবং বন্যা আতঙ্ককে সঙ্গী করে আজ ঈদ উজ জুহা উদযাপন করবেন শিলচর তথা কাছাড় জেলার ইসলাম ধর্মাবলম্বীরা। এর আগে রবিবার সন্ধ্যায় শিলচরে রোড মার্চ করল পুলিশ। কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তার নেতৃত্বে শহরে পুলিশ রোড মার্চ করে। রোড মার্চে ছিল আসাম পুলিশ, সিআরপিএফ এবং বিশেষ কমান্ডো বাহিনী। প্রায় 10 কিলোমিটার রোড মার্চ করে পুলিশ। রোড মার্চ শুরু হয় শিলচর সদর থানা থেকে। শান্তির বার্তা দিতে এবং মানুষের মধ্যে আত্মবিশ্বাস যোগাতে এই রোড মার্চ বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি জানান, মোটর সাইকেলে শহর জুড়ে রোড মার্চ করা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলিতে ফুট মার্চ করেছে পুলিশ, আধা সামরিক বাহিনী এবং কমান্ডো বাহিনী। পুলিশ সুপার জানান, মাঝে মধ্যেই এ ধরনের রোড মার্চ হয়। আজ ঈদ থাকায় রবিবার রোড মার্চ করা হয়েছে, কেউ যাতে ঈদে অশান্তি সৃষ্টি করতে না পারে এই বার্তা দিতে। ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব হচ্ছে ঈদ উজ জুহা। আত্মত্যাগের নিদর্শন তুলে ধরার এই ঈদের জন্য প্রস্তুত শিলচর তথা কাছাড়ের মুসলিমরাও। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছেন সর্বস্তরের মানুষ। অপরদিকে এপ্রিলে ইউনিট প্রতি 1 টাকা কমছে বিদ্যুৎ মাশুল। অতিরিক্ত 50 পয়সা হ্রাসেরও পরিকল্পনা। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন কম দেখেনি এ রাজ্য। প্রতি বছরই রাজ্যের বিভিন্ন সংগঠনকে পথে নামতে হয় বিদ্যুৎ মাশুল বৃদ্ধি রোধ করার দাবিতে। তবে এবার এর উল্টো কথাই শোনালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নয়, বরং 1 থেকে 1.5 টাকা মাশুল হ্রাস করার ইঙ্গিত দিয়েছেন তিনি। রবিবার আসাম সচিবালয়ে দাঁড়িয়ে রাজ্যে বিদ্যুৎ মাশুল হ্রাস করার প্রস্তাব রেখেছেন মুখ্যমন্ত্রী। এমনটা হলে এই মূল্যবৃদ্ধির যুগে কিছুটা হলেও স্বস্তি পাবেন আমজনতা। এদিন আসাম সচিবালয়ে 2.5 মেগাওয়াটের সৌরশক্তি প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। এই অনুষ্ঠানেই আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে মাশুল হ্রাসের পথ বাতলে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, গত 3 বছরে রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন হয়েছে। এর মাধ্যমে এপিডিসিএল আগের তুলনায় অনেকটাই স্বনির্ভর হতে পেরেছে। ফলে এখন তাদের দায়িত্ব হচ্ছে গ্রাহকদের কিছুটা হলেও স্বস্তি দেওয়া। আর এর জন্য 6 মাস পরিকল্পনা মাফিক কাজ করলে আগামী এপ্রিলে রাজ্যে বিদ্যুৎ মাশুল 1 টাকা হ্রাস করা মোটেও কষ্টের হবে না। হিমন্ত বলেন, বর্তমানে যেসব গ্রাহক মাসে 200 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছেন তাদের থেকে ইউনিট প্রতি 5 টাকা 85 পয়সা করে মাশুল আদায় করা হয়। তবে পরিকল্পনা মাফিক কাজ করলে আগামী অর্থ বছরে এই মাশুল হ্রাস করে 4 টাকা 85 করা সম্ভব হবে। শুধু তাই নয়, 2026 সালেই আরো অতিরিক্ত 50 পয়সা মাশুল হ্রাসের পরিকল্পনাও শুনিয়েছেন তিনি। তবে এটা করতে বেশ কিছু ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যুতের চুরি রোধ করা।
অনেক বড় বড় ইন্ডাস্ট্রি বিদ্যুৎ চুরি করছে। একইভাবে রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও বিদ্যুৎ চুরির ঘটনা প্রচুর ঘটছে। এসব কড়া হাতে দমন করতে পারলে বিদ্যুতের অনেকটা সাশ্রয় হবে। একইভাবে গুরুত্ব প্রদান করতে হবে বিদ্যুতের মাসুল আদায়ের ক্ষেত্রেও। অনেকেরই বহু মাস বা বছরের বিদ্যুৎ মাসুল বকেয়া পড়ে রয়েছে। যে কোনোভাবে এইসব গ্রাহকদের থেকে মাসুল আদায় করতে হবে। একই সঙ্গে পরিকাঠামোগত উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। এমনটা হলে আরো বেশি হারে লাভের মুখ দেখবে আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি। তখন 2025 সালের এপ্রিল থেকে বিদ্যুৎ মাসুল ইউনিট প্রতি 1 টাকা হ্রাস করতে কোনো সমস্যা হবে না। তবে তখন গ্যাস বা তেলের দাম বৃদ্ধি হলে অন্য কথা। বর্তমান যে পরিস্থিতি রয়েছে, একই পরিস্থিতি থাকলে অনায়াসে আগামী এপ্রিলে মাসুল ইউনিট প্রতি 1 টাকা হ্রাস হবে। এমনকি প্রয়োজনে এর 6 মাস পর ইউনিট প্রতি আরো 50 পয়সা বিদ্যুৎ মাসুল হ্রাস করার চেষ্টা করবে সরকার। মুখ্যমন্ত্রী এদিন বলেন, লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে গ্রামাঞ্চলের অনেক দরিদ্র মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি। সকলেই তার কাছে দাবি করেছেন বিদ্যুৎ মাসুল হ্রাসের ব্যবস্থা গ্রহণের। তখন থেকেই তার মাথায় মাসুল হ্রাস করার পরিকল্পনা ছিল এবং সেটাই আগামী 6 মাসের মধ্যে বাস্তবায়িত করার লক্ষ্য স্থির করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ সম্পূর্ণ পরিকল্পনা মাফিক কাজ করলে বিশেষ করে রাজ্যের দরিদ্র শ্রেণীর মানুষকে বিদ্যুতের মাসুলের ক্ষেত্রে অনেকটাই স্বস্তি দেওয়া সম্ভব হবে। রবিবার এপিডিসিএলকে মূলত এই লক্ষ্যই বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে কাল বেনারস থেকে কিষাণ সম্মান নিধির 17তম কিস্তি প্রদান করবেন প্রধানমন্ত্রী। কাছাড়েও সম্প্রচার করা হবে মোদির অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেনারস থেকে মঙ্গলবার সরাসরি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে সুবিধাভোগী কৃষকদের প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির 17তম কিস্তি ইলেকট্রনিক মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করবেন। এদিন বেনারসে আয়োজিত কৃষি সম্মেলনে অংশ নেবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর হাত দিয়ে 17তম কিস্তি প্রদানের দিনটি পিএম কিষাণ উৎসব দিবস হিসাবে পালন করা হবে বলে জানানো হয়েছে সরকারি তরফে। নরেন্দ্র মোদী 2019 সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করেন। এই প্রকল্পের লক্ষ্য ভূমিধারী কৃষক পরিবারকে আয় সহায়তা প্রদান করা। এর অধীনে প্রতি বছর মোট 6,000 টাকা, 2,000 টাকার 3টি কিস্তিতে সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি ছাড়া দেশের সমস্ত ভূমিধারী কৃষক পরিবার পিএম কিষাণের অধীনে যোগ্য। প্রধানমন্ত্রী এবার এই প্রকল্পের অধীনে দেশের 9 কোটিরও অধিক কৃষককে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা প্রদান করবেন। এতে মোট 20,000 কোটিরও অধিক অর্থ প্রদান করা হবে। উল্লেখ্য, এই প্রকল্পের 16তম কিস্তি গত 28 ফেব্রুয়ারি প্রদান করা হয়েছিল। প্রকল্পটি ইতিমধ্যেই গোটা দেশে কৃষকদের উল্লেখযোগ্য সুবিধা প্রদান করেছে। এই কিস্তি তাদের আয়কে আরো বাড়িয়ে দেবে এবং কৃষিক্ষেত্রের বৃদ্ধিতে অবদান রাখবে বলে বিশ্বাস। প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান এদিন বিকেল 4টা নাগাদ বেনারসে শুরু হওয়ার কথা এবং এটি ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। এর সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলা পর্যায়ে জেলা কৃষি কার্যালয়, কৃষি খণ্ড পর্যায়ে কৃষি বিজ্ঞান কেন্দ্র ও বহু সংখ্যক গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। উল্লেখ্য, কাছাড় জেলার 55,000-এরও বেশি হিতাধিকারী এবার এই প্রকল্পের অধীনে অর্থ লাভ করবেন বলে এক প্রেস বিবৃতিতে জানিয়েছে কাছাড় জেলা কৃষি বিভাগ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।